হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এভরিওয়ান, আপনি হয়তো একজন টিকটক ব্যবহারকারী অথবা আপনি প্রতিদিন টিকটকের জন্য ভিডিও তৈরি করতেছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হচ্ছে না। ঠিক আছে, আপনার ভিডিও ভাইরাল হওয়া দূরের কথা, আপনার ভিডিওতে ভিউজই হচ্ছে না। তো এরকম সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কি কি কাজ করবেন এবং কোন কোন কাজ করবেন এবং কোন কোন সেটিং আপনাদের অ্যাকাউন্টে করবেন, কোন কোন সেটিং আপনাদের অ্যাকাউন্টে করলে আপনাদের ভিডিওগুলা ভাইরাল হবে, আপনাদের ভিডিওগুলা ফর ইউ পেতে যাবে, এবং কোন কোন সেটিং গুলা করলে আপনাদের ভিডিওতে বেশি বেশি ফলোয়ার আসবে। সকল কিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ভাইরাল করতে চান, আপনাদের ভিডিওগুলোতে বেশি বেশি ভিউজ আনতে চান, এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো কোনো রকম বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। তো মেইনলি এই ভিডিওতে আমি 4টা সেটিং দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিওতে মেইনলি আমি 4টা সেটিং দেখিয়ে দেবো এবং ভিডিও শেষে কিন্তু এক্সট্রা বোনাস টিপস থাকবে। ঠিক আছে, এক্সট্রা বোনাস টিপস থাকবে, ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেইনলি 4টা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, খুব ভালোভাবে কিন্তু আমি বুঝিয়ে দেবো যে কোন কোন কাজটা করবেন, আপনাদের অ্যাকাউন্টে কোন কোন কাজটা করলে আপনাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে, এটা কিন্তু আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো কোনো রকম বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে দেখতে হবে, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। সো এভরিওয়ান, চলে আসলাম মেন ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে কোন কোন কাজগুলো করতে হবে এবং কোন কোন কাজগুলো করলে আপনাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আসবে। ঠিক আছে, তো মেনলি এই ভিডিওতে আমি 4টা জিনিস দেখিয়ে দেবো এবং ভিডিও শেষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বোনাস টিপস থাকবে। ঠিক আছে, তো ভিডিওতে আমি যে 4টা জিনিস দেখিয়ে দেবো, এর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট বায়ো স্ট্যাটাস। ঠিক আছে, অ্যাকাউন্টের বায়ো ঠিক করতে হবে। এই অ্যাকাউন্টের বায়োটা কীভাবে ঠিক করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা টিকটক অ্যাকাউন্টের ভিডিও ভাইরাল করার পিছনে সেই অ্যাকাউন্টের ভিডিওর সেই অ্যাকাউন্টের বায়োটা কিন্তু অ্যাড করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বায়ো কোনটাকে বলে আমি দেখাই দিই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের মধ্যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বায়ো নামের একটা অপশন। এই অ্যাড বায়ো অপশনে ক্লিক করলে কিন্তু এখানে বায়োর অপশন কিন্তু চলে আসে, বায়ো লেখার অপশন চলে আসে। তো এই বায়ো অপশনটা আপনারা আরেকটা ভাবে আনতে পারেন, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামের একটা অপশন আছে। এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করবেন, করার পর এখানে দেখতে পাচ্ছেন বায়ো, অ্যাড বায়ো নামের একটা অপশন। এই অ্যাড বায়ো অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন, তারপরে কিন্তু এখানে কিছু লিখবেন। তো কি লিখবেন এখানে? তো এখানে লিখবেন যে আমি টিকটকের মধ্যে নতুন, সবাই আমাকে সাপোর্ট করে দেন, কিংবা এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, গিয়ে সাপোর্ট করে দেন। তো এরকম কিছু কিন্তু আপনি এখানে লিখবেন। তো আমি কিছু লিখে দিচ্ছি, আপনারাও কিন্তু আমার মতো এরকম কিছু লিখে দিবেন। তো এখানে আমি যেরকম লিখছি প্লিজ সাপোর্ট মি, তো এরকম করে আপনিও কিন্তু লিখবেন প্লিজ সাপোর্ট মি, কিংবা আপনি যেরকম আপনি যেটা ভালো লাগে সেটা কিন্তু এখানে লিখবেন। ঠিক আছে, কিন্তু এখানে বায়ো কিন্তু আপনাদেরকে লিখতেই হবে, বায়ো না লিখলে কিন্তু হবে না। বায়ো লিখলে কি হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো মেন কথা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টের মধ্যে বায়ো অ্যাড করবেন, কিছু লিখবেন, বাংলাতে হোক ইংরেজিতে হোক কিছু লিখবেন। লেখার উপরে যে সেভ অপশন, এই সেভ অপশনের উপরে ক্লিক করে দিবেন, তারপরে কিন্তু বায়োটা কিন্তু এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের বায়োটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইলের নিচে প্লিজ সাপোর্ট মি যে আমি যে লিখছিলাম এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে। ঠিক আছে, তো এই লেখাটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনাদের অ্যাকাউন্টে কেউ যদি যায়, তাহলে কিন্তু সে কিন্তু আপনার অ্যাকাউন্টে গেলে কিন্তু ওই বায়োটি দেখতে পারবে। আর আপনার বায়োতে যদি লেখা থাকে প্লিজ সাপোর্ট মি কিংবা এরকম কিছু লেখা থাকে, তাহলে কিন্তু মানুষ আপনাকে কিন্তু সাপোর্ট করে দেবে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু এই কাজটা আপনাদেরকে অবশ্যই কিন্তু করতে হবে। এবং 2 নম্বরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট বিজনেস করতে হবে। আপনাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, আপনারা অনেকেই টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতেছেন পার্সোনাল অ্যাকাউন্ট করে, টিকটকের মধ্যে ভিডিও আপলোড করতেছেন, পার্সোনালভাবে ভিডিও আপলোড করতেছেন। কিন্তু আপনি যদি পার্সোনালভাবে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু খুবই কম, আর ভিডিওতে কিন্তু ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না যদি আপনি পার্সোনালভাবে ভিডিওগুলো আপলোড করেন। তো সেজন্য আপনাকে কী করতে হবে? আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। তো বিজনেস অ্যাকাউন্ট কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেবো। তো বিজনেস অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে কোন কোন কাজগুলো করতে হবে সেটা এখনই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনার টিকটক অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে উপরে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন, এই 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পরে এখানে সবার উপরে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামের একটা অপশন আছে। এই অ্যাকাউন্ট নামের অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। তো এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট কিন্তু সবার কিন্তু সবার অ্যাকাউন্টের মধ্যেই কিন্তু এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট নামের অপশনটা থাকবে। তো এই সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে।
যেখানে যে নিচে যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপরে ক্লিক করবেন। এটা কিন্তু একদম আপডেট নিয়ম, এই নিয়মে কিন্তু আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আর অনেক কিছুই বলতেছে, যেমন লার্ন অ্যাবাউট ইউর অডিয়েন্স, মানে আপনাদের অডিয়েন্স আরও বেশি হবে, মানে আপনাদের ফলোয়ার আরও বাড়বে, এটা কিন্তু এখানে বলতেছে। তারপরে রিচ মোর পিপল, মানে আরও বেশি বেশি মানুষের সামনে আপনাদের ভিডিওগুলো সাজেস্ট করানো হবে। তো এখানে আরেকটা নেক্সট, তারপরে এখানে আরও অনেক কিছু বলতেছে। তো এখানে কিন্তু এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে। তো তারপরে এখানে আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি নামের একটা অপশন আছে, ক্যাটাগরি নামের একটা অপশন। তো এখানে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করব, অনেকে কিন্তু কমেন্ট করেন। তো তাদেরকে আমি বলবো যে এখানে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামের যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন। আপনি যে ক্যাটাগরির ভিডিও বানান না কেন, এখানে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামের ক্যাটাগরিটা সিলেক্ট করলে ভালো হবে। আরও বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, যেমন আপনি যদি ফ্যাশন রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে বিউটি সিলেক্ট করবেন, আপনি যদি গেমিং ভিডিও তৈরি করেন তাহলে এখানে গেমিং সিলেক্ট করবেন। তারপরে এখানে মানে আপনি যদি ব্লগিং ভিডিও তৈরি করেন তাহলে এখানে পার্সোনাল ব্লগ দিবেন। আরও অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, এগুলো দরকার নাই। আপনারা যারা সাধারণভাবে টিকটক ভিডিও তৈরি করেন তারা এখানে মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামের যে অপশনটা, এই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামের অপশনটা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে যে নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। নেক্সট অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে ইমেল অ্যাড্রেস চাইবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো তারপরে এখান থেকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এখানে যে ক্রিয়েট নাও যে অপশনটা, এই লাল কালারের এই ক্রিয়েট নাও অপশনের উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু খুব সহজ একটা বিষয়। তো বিজনেস অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউ আর অল সেট, মানে সব কিছু কিন্তু আমাদের সেট হয়ে গেছে। তো এখন কীভাবে বুঝবেন যে আপনাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হয়েছে কিনা? তো এটা বোঝার জন্য আপনারা প্রোফাইলে আসবেন, আসার উপরে 3 লাইন অপশনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন 4টা অপশন। আগে কিন্তু 3টা অপশন ছিল, যখন আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট করেন নাই তখন কিন্তু এখানে 3টা অপশন ছিল, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট করার পরেই কিন্তু এখানে কিন্তু 4টা অপশন চলে এসেছে। তো এখন যদি বিজনেস সাইট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু বিজনেস সম্পর্কে কিন্তু অনেক কিছু আপনারা এখানে জানতে পারবেন। তো এগুলো সম্পর্কে আমি অন্য ভিডিওতে ডিটেলস আলোচনা করব, এখন এটা করার গুরুত্বপূর্ণ নেই। তো এই অপশনটা কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তারপরে 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টিকটক ভিডিও আপলোড টাইম, মানে টিকটক ভিডিওটা সঠিক সময়ে আপলোড করতে হবে, ঠিক আছে। সঠিক সময়ে যদি আপনি ভিডিওটা আপলোড না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তখন আপনি কীভাবে বুঝবেন যে আপনি কোন টাইমে ভিডিও আপলোড করবেন? তো এটা বোঝার জন্য আপনাদের একটা সিস্টেম আমি দেখিয়ে দিতেছি। তো আপনারা চলে যাবেন অ্যানালাইটিক্সে, টিকটক উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করবেন। ক্রিয়েটর টুলস অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে অ্যানালাইটিক্স নামের একটা অপশন আছে, এই অ্যানালাইটিক্স অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো অ্যানালাইটিক্স অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, ঠিক আছে। তো সবার উপরে দেখতে পারবেন ফলোয়ার নামের একটা অপশন আছে, 3 নম্বরে ফলোয়ার নামের একটা অপশন, এই ফলোয়ার নামের অপশনে ক্লিক করবেন। করার পরে যদি একটু নিচের দিকে আপনারা চলে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন মোস্ট অ্যাক্টিভ টাইম, মানে আপনাদের ফলোয়াররা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। তো এখানে আমার ফলোয়াররা কিন্তু 9টা PM এই টাইমে কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে, মানে রাত 9টায় কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে আমার ফলোয়াররা, সেজন্য এখানে 9টা PM বেশি ফলোয়ার অ্যাক্টিভ থাকে। তো আপনারাও কিন্তু দেখতে পারবেন এখানে গ্রাফসের মাধ্যমে কিন্তু আপনারাও দেখতে পারবেন আপনাদের ফলোয়াররা কোন টাইমে অ্যাক্টিভ থাকে। আপনারা কিন্তু ওই টাইমে কিন্তু ভিডিও আপলোড করবেন, আর আপনারা চেষ্টা করবেন প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করার। সকালে একটা ভিডিও আপলোড করবেন, দুপুরে একটা ভিডিও আপলোড করবেন এবং রাতে একটা ভিডিও আপলোড করবেন রাত 9টার দিকে কিংবা এর একটু আগে 8টা 9টার দিকে, মানে মেনলি 3টা ভিডিও আপলোড করবেন। আর এখানে কিন্তু টাইম দেওয়া থাকবে কোন টাইমে আপনাদের ফলোয়াররা বেশি অ্যাক্টিভ থাকে। তো এখানে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছেন, তো এর মধ্যে যে দাগটা সবচেয়ে উঁচু থাকবে ওই টাইমে কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন, ঠিক আছে। তো তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো সেজন্য টাইম মেনটেন করে ভিডিও আপলোড করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশি বেশি ফলোয়ার যদি জানতে চান তাহলে টাইম মেনটেন করে অবশ্যই ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তারপরে 4 নম্বরে যে জিনিসটা সেটা হচ্ছে টিকটক টিমকে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। টিকটক টিমকে রিপোর্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের ভিডিওতে ভিউজ কম আসে, আপনাদের ভিডিওটা যদি ভাইরাল না হয় তাহলে টিকটক টিমকে অবশ্যই কিন্তু একটা রিপোর্ট করতে হবে। টিকটক টিমকে রিপোর্ট করলে কিন্তু আপনি কী করবে, টিকটক টিম আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু দেখবে, দেখার পরে যদি দেখে যে হ্যাঁ আসলে আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে, আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে, তাহলে কিন্তু তারা আপনাদের অ্যাকাউন্টের প্রবলেমটা কিন্তু ঠিক করে দিবে, সলভ করে দিবে। কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো রকম প্রবলেম থাকে ওই প্রবলেমটা কিন্তু সলভ করে
করে দেবে। তো সেজন্য কীভাবে টিকটক টিমের কাছে রিপোর্ট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো সেটা দেখার জন্য আপনারা মানে সেই কাজটা করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন, ঠিক আছে। তো আমি যেরকম আমার প্রোফাইলে চলে আসলাম, এরকম করে আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন। আসার পর উপরে 3 লাইন অপশনে ক্লিক করবেন, করার পর এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা পাবেন, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিচের দিকে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেমের অপশন যে রিপোর্ট এ প্রবলেম অপশনের উপরে কিন্তু ক্লিক করে দেবেন। তো রিপোর্ট এ প্রবলেম অপশনের উপরে আমি সিম্পলি ক্লিক করে দিলাম। তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনার কী ধরনের প্রবলেম রয়েছে, আপনি যে টিকটক টিমের কাছে রিপোর্ট করতে চাচ্ছেন, আপনার কী ধরনের প্রবলেম রয়েছে। তো আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমাদের ভিডিওতে বেশি বেশি ভিউজ আনতে পারছি না, ফলোয়ার আনতে পারছি না, লাইক আনতে পারছি না, কমেন্ট আনতে পারছি না। তো সেজন্য আমরা কী করব, এই যে নিচে একটা অপশন আছে ফলো, লাইক, কমেন্ট, ফেভারিট, এই যে অপশনটা স্টার মার্ক দেওয়া যে অপশনটা, এই অপশনটার উপরে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। একেবারে মানে একদম নিচের দিকে স্লাইড করবেন। নিচের দিকে স্লাইড করে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, মানে আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টটাকে গ্রো করতে চাচ্ছি। তো সেজন্য আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট যে অপশনটা, এই অপশনটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট যে অপশনটা, এই অপশনটার উপরে কিন্তু আপনারা সকলেই ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, ঠিক আছে। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চলে আসার পরে একটু নিচের দিকে আপনারা যদি স্ক্রল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইজ ইউর প্রবলেম সলভ, মানে আপনার যে সমস্যাটা, এই সমস্যার কি সমাধান কি আপনি পেয়েছেন। তো যেহেতু আপনারা আপনাদের ঠিক মানে সমস্যার সমাধান পাননি, সেহেতু এখানে কিন্তু নো দিয়ে দেবেন। এখানে কিন্তু কখনোই কিন্তু এখানে ইয়েস দিবেন না, এখানে কিন্তু অবশ্যই নো দিয়ে দিবেন। নো দিলে এখানে দেখতে পাচ্ছেন ইউর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড, মানে আমরা যে টিকটক টিমের কাছে রিপোর্ট করলাম এটা কিন্তু সাবমিট হয়ে গেছে টিকটক টিমের কাছে। তো তারপর এখান থেকে ব্যাক করবেন। এখানে আর কোনো কাজ আমাদেরকে এখন আপাতত নেই। তো এই 4টা কাজ যে আমি আপনাদেরকে মেনলি দেখালাম, এই 4টা কাজ যদি আপনারা করেন আপনাদের ভিডিও কিন্তু ফর ইউ পেজে যাবে। এটা 100% শিওর আপনাদের ভিডিও ফর ইউ পেজে যাবে এবং আপনাদের ভিডিও কিন্তু ভাইরালও হতে পারে। আপনাদের ভিডিওতে যদি মানে ভিডিওটা যদি ওরকম ভালো ভিডিও হয় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে এবং ভিডিওটা কিন্তু ফর ইউ পেজে যাবে। তো ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাদেরকে এক্সট্রা একটা জিনিস দেখিয়ে দেবো, এক্সট্রা বোনাস কিছু দিব। তো ওই এক্সট্রা বোনাস জিনিসটা এখন আমি আপনাদেরকে দিয়ে দিই। এক্সট্রা বোনাস জিনিসটা হচ্ছে এই যে ইউটিউবে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের পিন কমেন্টের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে, ঠিক আছে। তো আপনাদের যাদের টিকটক অ্যাকাউন্টের মধ্যে সমস্যা রয়েছে তারা কি করতে পারেন, এই ভিডিওর কমেন্ট বক্সে যে পিন কমেন্ট থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে নক দিতে পারেন যে আমাদের অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, তাহলে আমি কিন্তু আপনাদের সমস্যাগুলো কিন্তু সলভ করে দিতে পারবো, ঠিক আছে। তো এটাই ছিল মেন জিনিসটা, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও। যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে আসা বেল অপশনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো গাইস এটাই ছিল আমাদের আজকের ভিডিও।